হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের ক্যাপ্টেন সুভাশিস বোসকে নিয়ে। তো এমবিএসজি ক্যাপ্টেন সুভাশিস বোস কিন্তু একটা বড় মন্তব্য করেছে। তো বেসিক্যালি যে মন্তব্যটা সে করেছে প্র্যাকটিস সেশানে এসে, যে বলেছেন যে আইএসএল হোক বা নাই হোক, আমাদের অনুশীলন কিন্তু কোনো রকমেই থামবে না। আমরা যেমন আমাদের মোহনবাগান টিম যেমন অনুশীলন করে যাচ্ছে, সেরকমই আমরা অনুশীলন করে যাব। নিজেদের সবসময় তৈরি রাখবো, প্রতিটা সময়ের জন্যে 100% ফিট রাখবো, একটিও খামতি দেবো না প্র্যাকটিসে। সেক্ষেত্রে সে বড় মন্তব্য করে বলেই দিয়েছে যে আইএসএল হোক বা নাই হোক, তো আমাদের প্র্যাকটিস কোনো রকমই থামবে না। আমরা প্র্যাকটিস সেশন চালিয়ে যাব প্রতিটা দিন, এবং আইএসএল হলে কিন্তু হবে, না হলে না হবে, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন এমবিএসজি ক্যাপ্টেন সুভাশিস বোস। তিনি কিন্তু চান সবসময় খেলার মধ্যে থাকতে, প্র্যাকটিসের মধ্যে থাকতে, যাতে ফুটবলই যে মনোভাবটা সেটা না হারিয়ে যায়। সেই কারণেই কিন্তু এই বার্তা সুভাশিস বোসের। কারণ আইএসএলের মতো টুর্নামেন্ট যদি না হয়, তোমরা বুঝতেই পারছো কতটা খারাপ অবস্থা হবে ইন্ডিয়ান ফুটবলের। তাও মোহনবাগান টিম প্র্যাকটিস সেশন সবসময়ের জন্য চালিয়ে যাবে, এমনটাই কিন্তু বার্তা দিলেন ক্যাপ্টেন সুভাশিস বোস, এমবিএসজি ক্যাপ্টেন সুভাশিস বোস। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। এমবিএসজি শিবিরকে কিন্তু মানে দেবাশিস দত্ত শিবির বা সঞ্জীব গোয়েঙ্কাগণকে কিন্তু ব্যান্ড করা হলো। তো বেসিক্যালি এএফসি থেকে কিন্তু দুদিনের জন্য কিন্তু ব্যান্ড করা হলো, এমনটাই কিন্তু খবর আসছে। কিন্তু এখনও এএফসি থেকে মোহনবাগান শিবিরে যে অফিসিয়ালি এতে আছে, সেখানে কিন্তু কোনো রকমই এখনও পর্যন্ত চিঠি আসেনি। তো চিঠি এলে অফিসিয়ালিভাবে জানা যাবে। এবং যেটুকু জানা গেছে যে 2 বছরের কিন্তু ব্যান্ড করে দিয়েছে এএফসি থেকে মোহনবাগান শিবিরকে। মোহনবাগান ম্যানেজমেন্ট যখনই এএফসিতে যে কোনো টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করবে, তখনই কিন্তু খেলতে যাবে, তখনই কিন্তু বাধা প্রাপ্ত হবে, এবং তখনই কিন্তু বলে দেওয়া হবে তোমরা এএফসি থেকে ব্যান্ড খেয়েছো 2 বছরের জন্যে, যেহেতু ইরানে গিয়ে ইরানের ক্লাবের সঙ্গে তোমরা এফসির ম্যাচ খেলতে যাওনি, সেই কারণেই কিন্তু এফসি ব্যান 2 বছরের জন্য মোহনবাগান ম্যানেজমেন্টকে। আইএসএলে যদি টুর্নামেন্টে লিগ সিল যেতে বা চ্যাম্পিয়ন হয়, যদি এফসিতে খেলার চান্স যোগ্যতা অর্জন করে, তাহলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট খেলতে পারবে না। তো যাই হোক, এটা খুবই খারাপ ব্যাপার একটা। আইএসএলে চ্যাম্পিয়ন হোক বা লিগ সিল চ্যাম্পিয়ন হোক, এফসি যোগ্যতা কিন্তু অর্জন করতে পারবে না মোহনবাগান ম্যানেজমেন্ট 2 বছরের জন্য, মানে 2টো সিজন মানে 2 বছর। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। এমবিএসজি কোচ সার্জিও লোবেরা কিন্তু দিমিতে মজেছেন। তো বেসিক্যালি তার পছন্দের একটা প্লেয়ার দিমিত্রি পেত্রাতস, সেটা কিন্তু জানা গেছে। প্র্যাকটিস সেশনে কিন্তু দিমিত্রি পেত্রাতসকে আলাদাভাবে তৈরি করার চেষ্টা করছেন, এবং সে কিন্তু জানে দিমিত্রি পেত্রাতস কী ধরনের প্লেয়ার, তাকে কোনো রকমই হারিয়ে যেতে দেবেন না। তার হয়তো পারফরমেন্স খারাপ, তাকে কিন্তু আবারও গড়ে তুলে নেবেন। এবং সে জানে দিমিত্রি পেত্রাতস কখন কোন সময় জ্বলে ওঠে, এবং কেমন মোহনবাগানকে হারা ম্যাচ জিতিয়েছে, এবং কি বিধ্বংসী প্লেয়ার এই দিমিত্রি পেত্রাতস, সেটা কিন্তু অবশ্যই সার্জিও লোবেরা জানে। যখন অপোনেন্ট দলের কোচ ছিল, তখন দিমিত্রিকে কিন্তু প্রচুর পরিমাণে তিনি ভয় পেতেন। যে কোনো সময় দিমি যে কোনো কিছু করে দিতে পারতেন। তো সেক্ষেত্রে জিমিকে নিয়ে ভালো করে রিসার্চ করে নিচ্ছেন, এবং তাকে একটা পছন্দের প্লেয়ারের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো দেখা যাক দিমিত্রি পেত্রাতসকে সার্জিও লোবেরা তার মনের মতো তৈরি করে নিতে পারে কিনা, এবং দিমিত্রি পেত্রাতস তার যে পুরনো ফর্ম সেটা সে ফিরে পায় কিনা, সেটাই দেখা। সে কারণেই কিন্তু বলেছি দিমিতে কিন্তু মজেছেন লোবেরা। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আইএসএল নিয়ে কিন্তু ঘোষণা আসছে 20 তারিখ। আইএসএল নিয়ে ঘোষণা হচ্ছে আজকে 18 তারিখ। কাল বাদ পরশুই কিন্তু আইএসএল হচ্ছে কি হচ্ছে না, এবং আইএসএলের শিডিউল, পয়েন্ট টেবিল সব কিছু কিন্তু ঘোষণা হয়ে যাবে। যেটুকু খবর আছে আমার কাছে, 20 ডিসেম্বর সব কিছু ঘোষণা হয়ে যাবে। আইএসএল না হলেও ঘোষণা হবে, হলে তো অবশ্যই ঘোষণা হবে, এবং ডেট এবং শিডিউল সব কিছু কিন্তু ঘোষণা করে দেবে খেলার আইএসএল নিয়ে। তো দেখা যাক, 20 তারিখ আমরা সবাই অপেক্ষায় থাকবো আইএসএল নিয়ে কি ঘোষণা আসে জানার জন্যে।
তো যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চ্যানেল বন্ধুরা। বাই, নেক্সট ভিডিও আর দেখা হচ্ছে, টাটা।